গত 22শে এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগামে পাক মদতপুষ্ট জিহাদিরা নক্কারজনক হামলা চালায়। তাতে নিহত হন 26 জন পর্যটক। সেই হামলারই পাল্টা জবাবও দিয়েছে ভারত। মঙ্গলবার মধ্যরাতে অপারেশন সিন্দুর চালানো হয়, আর তাতে গুড়িয়ে দেওয়া হয় একের পর এক জিহাদি আস্তানা। তারপরে নড়ে চড়ে বসেছে পাকিস্তান। এই পরিস্থিতিতে হঠাৎ করে কোনো কাজ নেই, জ্ঞান দিতে ময়দানে নেমে পড়েছেন বাংলাদেশের জামাতে ইসলামী নেতা সাফিকুর রহমান। তিনি কিনা গোটা ঘটনায় আন্তর্জাতিক তদন্ত দাবি করেছেন। কি পরিস্থিতি একবার ভাবুন। মানে, গায়ে মানে না আপনি মোড়ল, প্রবাদটা একেবারে এখানে মিলে যাচ্ছে, তাই না? জামাতে ইসলামীর এই নেতারও ঠিক তেমনই দশা। নিজের দেশের পরিস্থিতি ঠিক করতে পারছে না, এসেছে ভারত পাক নিয়ে নাক গলাতে। ভাবুন একবার অবস্থাটা। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ পরিস্থিতি এখনো পর্যন্ত ঠিক হয়নি। খুবই অস্থির ও সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ইউনূস সরকার। তারপর থেকে বাংলাদেশ ভারত বিরোধী নানা শক্তি মাথাচাড়া দিয়েছে। তারই মধ্যে 22 এপ্রিল কাশ্মীরের পহেলগামে পাকিস্তানি ও পাক মদতপুষ্ট জিহাদিরা নৃশংস হামলা চালায়। তাতে নিহত হন 26 জন। তারপর অপারেশন সিন্দুর চালিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে জিহাদিদের আস্তানা। আর তাতেই ভারী উদ্বিগ্ন হয়ে পড়েছেন সাফিকুর রহমান। সম্প্রতি ফেসবুকে তিনি একটি পোস্ট করেছেন। তাতে লিখেছেন, সম্প্রতি কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুদেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ইতিমধ্যে পাল্টা হামলা মতো ঘটনা ঘটেছে, তা কারো জন্যই মঙ্গলজনক হবে না। এখানেই শেষ নয়, এরপর লিখেছেন, এই ঘটনার গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত এবং উভয় পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। দিন শেষে যুদ্ধ কারোর জন্যই কল্যাণকর নয়। পাশাপাশি বলা হচ্ছে, কাশ্মীরবাসীর সমস্যার স্থায়ী সমাধান আন্তরিকভাবে কামনা করি। যারা নিজেকেই সামলাতে পারেন না, তারা কিনা আন্তর্জাতিক তদন্তের দাবি তুলেছেন। সেই সঙ্গে 8ই মে বৃহস্পতিবার সকালে আরো একটি পোস্ট করেন। তাতে লিখেছেন, বাংলাদেশে জোর করে অন্যায়ভাবে পুশ ইন নামে যে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। বাংলাদেশ ও এর জনগণ মাথা উঁচু করে বাঁচতে চায়। মহান আল্লাহ ছাড়া আর কারো কাছে আমরা মাথা নত করব না। এই বিষয়ে আমাদের সরকার যেন কোনো দুর্বলতা না দেখায়, আগ্রাসনকে স্পষ্টভাবে না বলুন। অন্যদিকে 7ই মে বুধবার সকালে শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জ বড় ধরনের ধস নামে। বাজার খোলা মাত্রই 10 মিনিটের মধ্যে এক চান্সে প্রধান সূচক ডিএসইএক্স 70 পয়েন্ট থেকে বেশি পড়ে যায়। অপরদিকে ডিএসইএক্স সূচক কমে 17 পয়েন্ট এবং ডিএস30 সূচক কমে 21 পয়েন্টে নেমে আসে। যদি বুধবার গোটা মার্কেট দেখা হয়, তাহলে বোঝা যাবে ঢাকাতে স্টক এক্সচেঞ্জের অবস্থা বেশ হতাশাজনক ছিল। লেনদেনের শুরুতে মাত্র 9টি কোম্পানির শেয়ারের দাম বাড়ে। অন্যদিকে 334টি কোম্পানির শেয়ার দর একেবারে নেমে যায়। স্টক এক্সপার্টরা বলছেন, ভারত পাকিস্তান যুদ্ধের আবহের জন্যই বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিনিয়োগ করলে লসের মুখ দেখতে হতে পারে, তাই অনেকেই বাজার থেকে টাকা তুলে নেওয়ার জন্য মরিয়া। আর তাই এই ডাউনফলটা হয়েছে। পার্শ্ববর্তী দেশের অস্থির অর্থনীতির জন্য বিনিয়োগকারীদের একাংশ সতর্ক রয়েছেন। সব মিলিয়ে বাজারের সার্বিক ছবিটা বেশ হতাশাজনক। একই সঙ্গে ভারত পাকিস্তানের দুই দেশের মধ্যে ব্যাপক যুদ্ধ শুরু হলে বাংলাদেশে কি ধরনের পরিস্থিতির সৃষ্টি হবে, তার সার্বিকভাবে কি সমস্যা হবে, তা নিয়ে আগে থেকেই হোমওয়ার্ক করার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। যুদ্ধের আগে ছোটখাটো প্রভাব তো ইতিমধ্যে পড়তে শুরু করেছে। বড় আকারে যুদ্ধ হলে তখন বড় প্রভাব তো পড়বেই। সাপ্লাই চেইন ব্যবহৃত হলে কোনো সন্দেহ নেই দেশের অর্থনীতির উপর বড় প্রভাব পড়বে। তবে আমাদের আশা থাকবে যে বড় আকারের যুদ্ধে তারা যেন না যায়। দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর এই যুদ্ধ বড় হলে বাংলাদেশের অর্থনীতি সহ সার্বিকভাবে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষকরা। এক্ষেত্রে কোনো পক্ষ অবলম্বন না করে তারা পরিস্থিতি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছেন।
গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে পাক মদতপুষ্ট জিহাদিরা নক্কারজনক হামলা চালায়, তাতে নিহত হন 26 জন পর্যটক। সেই হামলারই পাল্টা জবাবও দিয়েছে ভারত। মঙ্গলবার মধ্যরাতে অপারেশন সিন্দুর চালানো হয়, আর তাতে গুড়িয়ে দেওয়া হয় একের পর এক জিহাদি আস্তানা। তারপরেই নড়েচড়ে বসেছে পাকিস্তান। এই পরিস্থিতিতে হঠাৎ করে কোনো কাজ নেই জ্ঞান দিতে ময়দানে নেমে পড়েছেন বাংলাদেশের জামাতে ইসলামী নেতা সাফিকুর রহমান। তিনি কিনা গোটা ঘটনার আন্তর্জাতিক তদন্ত দাবি করেছেন। তিনি নিজের দেশ সামলাতে পারছেন না, ভারত পাকিস্তান নিয়ে নাক গলাতে এসেছেন। আমরা জানি যে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের পরিস্থিতি এখনো পর্যন্ত ঠিক হয়নি। খুবই অস্থির ও সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ইউনূস সরকার। তারপর থেকে বাংলাদেশে ভারত বিরোধী নানা শক্তি মাথাচাড়া দিয়েছে। তার মধ্যে গত 22 এপ্রিল কাশ্মীরের পহেলগামে পাকিস্তানি ও পাক মদতপুষ্ট জিহাদিরা নৃশংস হামলা চালায়, তাতে নিহত হন 26 জন। তারপর অপারেশন সিন্দুর চালিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে জিহাদিদের আস্তানা, আর তাতেই বাড়ি উদ্বিগ্ন হয়ে পড়েছেন শফিকুর রহমান। সম্প্রতি তিনি ফেসবুকে একটি পোস্ট করেছেন, তাতে লিখেছেন, কাশ্মীরে পহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ইতিমধ্যে হামলা পাল্টা হামলার মতো ঘটনা ঘটেছে, তা কারোর জন্যই মঙ্গলজনক হবে না। এখানেই শেষ নয়। এরপরে তিনি লিখছেন, এই ঘটনার গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত এবং উভয় পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। দিন শেষে যুদ্ধ কারোর জন্যই কল্যাণকর নয়। কাশ্মীরবাসীর সমস্যার স্থায়ী সমাধান আন্তরিকভাবে কামনা করি। যারা নিজেকেই সামলাতে পারেন না, তারা কিনা আন্তর্জাতিক তদন্তের দাবি তুলছে, ভাবুন। এরপর 8ই মে বৃহস্পতিবার সকালে আরো একটি পোস্ট করেছেন তিনি। তাতে তিনি লিখছেন, বাংলাদেশে জোর করে অন্যায়ভাবে পোস্ট ইনের নামে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। বাংলাদেশ ও বাংলাদেশের জনগণ মাথা উঁচু করে বাঁচতে চায়। মহান আল্লাহ ছাড়া আর কারো কাছে আমরা মাথা নত করব না। এই বিষয়ে আমাদের সরকার যেন কোনো দুর্বলতা না দেখায়, আগ্রাসনকে স্পষ্টভাবে না বলুন। অন্যদিকে 7ই মে বুধবার সকালে শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় ধরনের ধস নামে। বাজার খোলা মাত্রই দেখা যায় 10 মিনিটের মধ্যে এক চান্সে প্রধান সূচক ডিএসইএক্স 70 পয়েন্টের থেকেও বেশি পড়ে যায়। অপরদিকে ডিএসইএস সূচক কমে 17 পয়েন্ট এবং ডিএস 30 সূচক কমে 21 পয়েন্টে নেমে আসে। যদি বুধবার গোটা মার্কেট দেখা যায়, তাহলে বোঝা যাবে ঢাকা স্টক এক্সচেঞ্জের অবস্থা বেশ হতাশাজনক ছিল। লেনদেনের শুরুতে মাত্র 9টা কোম্পানির শেয়ারের দাম বাড়ে, অন্যদিকে 334টি কোম্পানির শেয়ার দর একেবারে নেমে যায়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।